বাড়িতে এগুলো নিয়ে একটু কথা বলা উচিত। অনেকেই ওপেন নয় এগুলো নিয়ে কথা বলতে, জানতে। কি খেয়েছো, কি পড়েছো, বাইরে কিছু জানতে মানে সেরকম দরকার হয় না আর কি, এরকমই ভাবে অনেকে। কিন্তু সেটার বাইরেও একটু জানা উচিত, বোঝা উচিত, বাচ্চাদের সঙ্গে একটু বন্ধুদের মতো মেশা উচিত। শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। বাস্তব পরিস্থিতিকে মাথায় রেখে নতুন বার্তা উঠে এলো শানবাংলার দ্বিতীয় বসন্ততে। আরজিকর কাণ্ডে উত্তাল বঙ্গ সমাজ। সারা বাংলার পাশাপাশি গোটা দেশে প্রতিবাদের ঝড়। দেশের বাইরের জনগণেরও এখন একটাই দাবি, বিচার চাই। ঠিক এমন এক অশান্ত সময়ে শানবাংলার দ্বিতীয় বসন্ত ধারাবাহিকের অন্তর্মহলেও যেন প্রতিবাদের এক সুর। বাস্তবের কঠিন সমস্যার সমাধানে তারাও সাবিল। ধারাবাহিকের গল্পে এখন নতুন বার্তা উঠে এসেছে। দ্বিতীয় বসন্ততে দেখানো হবে শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ধারাবাহিকের গল্পে দেখা যাবে জাগৃতি অনিরুদ্ধর মেয়ে মিহি, যে স্কুলে পড়ে সেই স্কুলেরই পিটি টিচারের লালসার শিকার হয় ছোট্ট মিহি। ছোট্ট মিহির গায়ে পিটি টিচারের অন্যরকম স্পর্শ মেয়েকে শিহরিত করে। কুকড়ে যায় ছোট্ট মিহি। রাতে নানান রকম দুঃস্বপ্ন দেখে সে। ছোট্ট মিহির আচরণ বদলে যায়। সব সময় একটা ভয়ে জড়সড় হয়ে থাকে মিহি। জাগৃতি ব্যাপারটা লক্ষ্য করে, মিহির কাছে সব জানতে চায়। জাগৃতি সব বুঝতে পেরে স্কুলের দ্বারস্থ হয়। পিটি টিচারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। জাগৃতি স্কুল কর্তৃপক্ষকে গুড টাচ এবং ব্যাড টাচ নিয়ে আলাদা করে সেশন শুরু করার আর্জি জানায়। জাগৃতির কথায় শৈশব থেকেই শেখানো হোক প্রতিবাদের ভাষা। ছেলে মেয়ে নির্বিশেষে ছোটবেলা থেকেই তাদের সজাগ করে দেওয়া উচিত। বাচ্চারা হোমওয়ার্ক করলো কিনা, খাবার খেলো কিনা, এইটুকুই শুধু জানালে মা বাবাদের হবে না। মা বাবাকে বন্ধুর মতো বাচ্চাদের সঙ্গে মিশতে হবে, যাতে তারা খোলাখুলিভাবে তাদের সমস্যার কথা বলতে পারে। শুরুটা বাড়ি থেকেই করতে হবে। জাগৃতির মতো অনিরুদ্ধের গলাতেও একই সুর। একটা বাচ্চা মেয়েকে যেমন গুড টাচ ব্যাড টাচ শেখানো উচিত, একটা বাচ্চা ছেলেকেও মেয়েদের কিভাবে সম্মান করবে সেটা ছোট থেকেই শেখানো উচিত। মা বাবাকে বন্ধুর মতো মিশতে হবে বাচ্চাদের সঙ্গে। বাস্তবের প্রতিচ্ছবি উঠে আসে ধারাবাহিকের গল্পে। বাস্তব সমস্যার সমাধানের গভীরে গিয়ে নোঙর ফেলেছে শানবাংলার দ্বিতীয় বসন্ত। সবার মিলিত প্রয়াসে সমাজ সত্যি সত্যি পাল্টাবে কিনা সেটা সময় বলবে। আমরা তো দ্বিতীয় বসন্তে সেটা চলে এসেছি, কিন্তু গল্প কোন দিকে এগোচ্ছে? মানে দুজনের একটা সম্পর্কের রসায়ন দেখতে পাচ্ছে দর্শকরা, বা তোজো আর মিহি রয়েছে, সেই সঙ্গে গল্প কোন দিকে এগোচ্ছে এবং এই গল্পের মোড়টা যেদিকে যাচ্ছে সেটা দর্শকদের জন্য কি অপেক্ষা করছে? আমরাও অনেক সময় অপেক্ষা করে থাকি, গল্প কোন দিকে এগোচ্ছে আমরা বুঝতে পারি না। কিন্তু হ্যাঁ, যেটা হয় সাধারণত আমরা সিনেমা বা টেলিভিশন বা ওয়েবের মাধ্যমে মাঝে মধ্যে একটু সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করি। এখন আমাদের গল্প যেদিকে যাচ্ছে সেদিকে আমরা একটা ছোট্ট করে মেসেজ নিয়ে আসছি। কারণ এখন যা সিচুয়েশান, এখন অনেক দিন ধরে এরকম সিচুয়েশান হয়ে আছে, আমরা এখন যেটা ফেস করছি আর আশেপাশে যেটা হচ্ছে সেটা খুবই মানে কি বলবো, এত খারাপ ভাষা মুখে আনা যায় না। বাট সেখানে দাঁড়িয়ে আমরা তো সব কিছু নিয়ে কথা এখন বলতে পারছি না। এখন আমরা যেটা নিয়ে কথা বলতে মানে এখানে দাঁড়িয়ে আছি এখন, সেটা হচ্ছে আমাদের যে মেসেজটা আমরা দিচ্ছি, আমাদের যেখানে এই সিরিয়ালে দুটো বাচ্চা আছে, তো আমরা একটা জিনিস নিয়ে আসছি যেটা হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে শেখানো গুড টাচ ব্যাড টাচ, কোনটা খারাপ কোনটা ভালো। তো সবসময় বলা হয় যে বাচ্চা মেয়েদের শেখানো হয়, তো আমাদের মনে হয় শুধুমাত্র বাচ্চাদের মেয়েদের নয়, বাচ্চা ছেলেদেরকেও শেখানো উচিত যে কোনটা খারাপ কোনটা ভালো। যদি ওটা ছোটো থেকেই শেখে তাহলে ওটা বলা হয় না, প্রতিবাদটা আমরা করতে ভয় পাই বা প্রতিবাদ করতে আমরা লজ্জা পাই, সেই লজ্জার ভয়টাকে কাটিয়ে আসতে হবে। কারণ আমাদের আশেপাশে যেগুলো হচ্ছে সেখানে আমাদের প্রতিবাদ করাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই দরকার। একেবারে কী বলবো, মানে ছোটোদেরকে এই শিক্ষাটা স্কুল এডুকেশন থেকে শুরু করে বাড়িতেও শেখানো উচিত, প্রতিবাদের ভাষা শৈশব থেকেই দেওয়া উচিত। যেই চরিত্র তোমরা আজকে দেখাচ্ছ দর্শকদের সামনে, কী বলবো? হ্যাঁ, স্কুল তো সেকেন্ড হোম বলেই জানি। তো সেখানে মা বাবারা বাচ্চাদেরকে পাঠায় বাচ্চারা সেফ থাকবে এটাই ভেবে এবং সিকিউরড থাকবে এটাই ভেবে। কিন্তু অনেক সময় এরকম অনেক কিছুই সিচুয়েশন আমরা দেখেছি
আজকাল আরও দেখছি এরকম। তো বাড়িতে এগুলো নিয়ে একটু কথা বলা উচিত, অনেকেই ওপেন নয় এগুলো নিয়ে কথা বলতে, জানতে। কি খেয়েছো কি পড়েছো বাইরে কিছু জানতে, মানে সেরকম দরকার হয় না আর কি, এরকমই ভাবে অনেকে। কিন্তু সেটার বাইরেও একটু জানা উচিত, বোঝা উচিত, বাচ্চাদের সঙ্গে একটু বন্ধুদের মতো মেশা উচিত, যাতে তারাও সবটা খুলে বলতে পারে যে আজকে কি হয়েছে না হয়েছে সব কিছু। তাতে আপনারা সতর্কও থাকতে পারবেন এবং কিছু সিচুয়েশন হওয়ার আগেই সেটাকে হয়তো রোধ করা যেতে পারে। দর্শকদের জন্য আমি এটাই বলবো যে ভীষণ সুন্দর গল্প আসছে, গল্পের নতুন মোড় আসছে এবং একটা সোশ্যাল কজ নিয়ে যেরকম রাজদীপ বললো সেটা তো আছেই। তো আশা করি দর্শকদের দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন অনেকে। তো সেটা দেখার জন্য এভরিডে দেখুন রাত 8টায় দ্বিতীয় বসন্ত, শুধুমাত্র সান বাংলায়। হ্যাঁ, শুটিংও করতে হবে, যাই শুটিংয়ে। টাটা। হ্যাঁ, যাবে না মানে? কেন যাবে না? কি হয়েছে মিহি? মিহি মুখটা